তথ্য দিচ্ছি, গুজবে কেউ কান দিবেন না ভাই। গুজবে কান দিবেন না, এই কারণ বলার হলো যাদের সনাতন ধর্মী বা আমরা হিন্দুদের সবাই বলতেছে যে আক্রমণ করছে বা তাদেরকে সবাই পুড়ে দিছে। যে সব গুজবগুলো হচ্ছে আমরা এগুলো বিশ্বাসী না, কারণ এখানে যদি ঘটনা ঘটতো তাহলে আমরা অবশ্যই বলতাম। আর আমাদের এখানকার হিন্দু মুসলিম আমরা সকলেই নির্যাতন এরকম কোনো কিছুই না, এগুলো ভুয়া তথ্য। ইন্ডিয়া ভুয়া তথ্যগুলো সবসময় আগে যে তথ্যটি ছড়াচ্ছে এগুলো সবই মিথ্যা। আপনাদেরকে প্রমাণ দিব, দুইটা ভিডিও দিচ্ছি, দেখেন যে আসলে এইগুলা দেখার পর বলতে পারবেন যে আসলে এগুলো ভুয়া ভুয়া তথ্যটা ছড়াচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে গুজব বেশি হয় আর এগুলা খুবই ভুয়া নিউজ। এই ভুয়া নিউজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ভুয়া নিউজ। এগুলো বাংলাদেশে এরকম কোনো নজির নেই যে আমরা একই বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের নাগরিক আমরা সবাই, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলেমিশে। এখন আপনি নজির দেখাবো যে আমাদের মুসলিম ভাইরা অনেক জায়গায় মন্দিরে পাহারা দিচ্ছে যাতে কেউ কোনো ধরনের আক্রমণ বা কোনো কিছু শিকার না হয় সেজন্য। তাইলে এটাই কিভাবে হয় ভাই? এটা আসলে ভুয়া নিউজ। আপনি ভুয়া নিউজে কেউ কান দিবেন না, ভুয়া নিউজে কোনোদিন কারো কথায় কান, এটা বাস্তবে না দেখেন। অনেক সময় এই মিডিয়াতে ভুয়া নিউজ ছড়ায়, আপনারা তো প্রমাণ দেখলেন তার আগেও ভুয়া নিউজ ছড়ায়। আপনারা অনেক হাজার হাজার দেখবেন যে অনেক মিডিয়াতে দিছে যে আপনাদের মুসলমান মন্দির পাহারাতে, তাহলে সত্যি না? এইরকমটা আগে দেখে যাচাই করে তারপর বলবেন যে আসলে এসব গুজব সরাসরি হচ্ছে। আর এক জায়গায় এখন দেখলাম যে একজনের ছেলে ঢাকায় এসে বলতেছে আমাদের ঘর বাড়ি ঘুরে গেছে, ওর দাদিকে মাকে বললো গেলে কিছুই হয় না, ওর বাবা পরে খোঁজ দিছে এটা ভুয়া মিথ্যা, আমাদেরকে ক্ষমা করে। আমার ছেলে এইসব মিথ্যা প্রচার করার জন্য সবাইকে ক্ষমা প্রার্থী করছি। এইসব ভুয়া নিউজে কোনোদিন কান দিবে না ভাই। এই ভুয়া নিউজগুলো মানুষ এমনিতেই ছড়াচ্ছে বাংলাদেশে, ইন্ডিয়া তাও আবার একটু গুতা মারছে। এরকম সমস্যাগুলো এগুলো আসলে বাংলাদেশে এইসব কোনো ধরনের এইসব কখনই হয় নাই, হবেও না। বাংলাদেশে এসব কখনই হয়নি, আজ হওয়া সম্ভব না। আমরা সবসময় চাই সবাই মিলেমিশে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই। আমার বন্ধু বান্ধব আছে, হিন্দু অনেক বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, কোনোদিন তো তাদের মুখ থেকে শুনি নেই। আপনার এই তথ্য, ভুয়া তথ্যগুলো কোথায় পান, কোথায় থেকে কালেক্ট করা হচ্ছে, এগুলো আসলে দেখা উচিত। যারা ভুয়া তথ্য ছড়ায় এবং ভুয়া কথাগুলো বলে তাদের বিচার করা দরকার, আইনের আওতায় আনা দরকার। তারা মিথ্যে এগুলা সরাসরি করতেছে এবং দেশের সমস্যা করতেছে, দেশের নাগরিক হয়রানি শিকার হচ্ছে। এরকম লোক দেশে যেই করবে তাকে বিচারের আওতায় আনা উচিত। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করছি। এই ভুয়া তথ্য থেকে বা ভুয়া গুজব থেকে আপনারা সাবধান। গুজবে কান দিবেন না, এই গুজবে কোনো সময় কান দিবেন না, এটা আসলে ভুয়া তথ্য, সম্পূর্ণ ভুয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।